কাকদ্বীপে মা কালীর মূর্তি ভাঙার প্রতিবাদে শুভেন্দু অধিকারীর বিক্ষোভ মিছিল। কাকদ্বীপে মা কালীর মূর্তির মুন্ডুচ্ছেদের ঘটনা এবং মন্দির বাজারে জগদ্ধাত্রী মূর্তি ভাঙার প্রতিবাদে উত্তাল কাকদ্বীপ। এই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার কাকদ্বীপে বিক্ষোভ মিছিল করেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কাকদ্বীপ ইয়ং স্টার ক্লাবের মোড় থেকে বাসন্তী ময়দান পর্যন্ত বিশাল মিছিলের আয়োজন করা হয়। হাজার হাজার মানুষ সেই মিছিলে অংশ নেন। শুভেন্দু অধিকারীর বক্তব্য, শাসক দলের তীব্র আক্রমণ শানিয়ে বলেন যে রাজ্যে মা কালী ও জগদ্ধাত্রী রক্ষা করা যায় না, সেখানে আইন শৃঙ্খলার অধঃপতন ঘটেছে। তিনি আরো অভিযোগ করেন, হিন্দুদের ভাবাবেগে আঘাত করা হচ্ছে, অথচ প্রশাসন নীরব। হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান দিলেই নাকি বিরূপ মন্তব্য করা হচ্ছে। এছাড়া তিনি কাকদ্বীপের প্রায় 30 থেকে 35 হাজার মতুয়া ও মৎস্যজীবী পরিবারের বর্তমান পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। শুভেন্দুর বক্তব্য, অনেকে টাকার বিনিময়ে পরিচয়পত্র তৈরি করতে পারলেও 2002 সালের ভোটার তালিকায় নাম নেই বহু বৈধ নাগরিকের। এতে আতঙ্ক ছড়িয়েছে গ্রামীণ অঞ্চলে। বিক্ষোভ শেষে শুভেন্দু অধিকারী প্রশাসনের কাছে কড়া পদক্ষেপের দাবি জানান, যাতে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না হয়। কাকদ্বীপ থেকে রাকেশ শেখের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। কাকদ্বীপের সূর্যনগর রামচকে মা কালী লস্কর পাড়ার মূর্তি ভেঙেছে। ওই সাজিয়ে নারায়ণগঞ্জকে নিয়ে গেছেন মাননীয় মন্টু রাম পাকিরা, মাননীয় বাপি হালদার। আমরা সব জানি এখানে তৃণমূলের এক টেনিয়া আছে দেবাশিস, এরা মিলে পুলিশ এসডিপিওর সঙ্গে বন্দোবস্ত করে নিয়ে গেছেন। আমরা সব জানি এসব জিনিস চেপে রাখা যায় না। মা কালীকে প্রিজন ভ্যানে তুলেছে, আপনি মেনে নিয়েছেন হ্যাঁ কি না বলুন? মানেননি তো? মানেননি তো? তাহলে এর বদলা আপনি চান হ্যাঁ কি না? চান তো বদলা? বদলা যদি চান, বদল আনতে হবে 26-এ বদল আনতে হবে। 26-এ বদল আনলে সুদে আসলে শুধু তুলব নয়, প্যানেল ইন্টারেস্ট দণ্ড সুদ দিয়ে তুলব। আমি আপনাদের কাছে বলে গেলাম। আরে গাঙ্গের ওপারে আমি তো ভাই মমতা ব্যানার্জিকে হারিয়েছি, মন্টুর মালিককে। রাষ্ট্রপতি শাসন লাগেনি, রাষ্ট্রপতি শাসন লাগেনি। 70 ভাগ হিন্দু এক হয়ে নন্দীগ্রামে মমতা ব্যানার্জিকে 1956 ভোটে হারিয়ে দিয়েছে। আর সাগরে হিন্দু কত? 80 ভাগ। পাথর প্রতিমায় হিন্দু কত? প্রায় 80 ভাগ। কাকদ্বীপে হিন্দু কত? প্রায় 80 ভাগ। একটু বেশি আছে কুলপিতে, মানে হিন্দু একটু কম আছে। মন্দির বাজারে এর থেকে একটু বেশি আছে কাকদ্বীপের থেকে, মানে আমরা একটু কম আছি, তাই তো? রায়দিঘিতে আমরা বেশি আছি। তাহলে আপনি নন্দীগ্রামের ফর্মুলা অ্যাপ্লাই করুন। আপনি ডায়মন্ড হারবার মডেল কেশপুর লাইন ধরবেন, যে গাঙ্গের ওপারে নন্দীগ্রামের লাইন ধরবেন। এটা প্রচুর মেদিনীপুরের লোক আছে, জানারা আছেন, মাইতিরা আছেন, দাসেরা আছেন, পরমানিকরা আছেন, শত দেশের লোক। একজন হাত মিলিয়ে গেল, বলো সূর্যর জামাই বাবু আমি। সূর্যকে খেজুরি 2 নম্বর ব্লকের মন্ডল সভাপতি রাজীব সামন্ত, ওপারটা সূর্য। আমাদের এখানে সব আমরা আত্মীয়। অতএব আপনারা যদি ঐক্যবদ্ধ হন, ভয় আমরা কাটিয়ে দেব। 21-এ অত্যাচার করার পরে 24-এর লোকসভা ভোট তো লুট করে নিয়েছে, গণনায় লুট করে নিয়েছে। আপনাদের আমরা কথা দিতে পারি যে আপনারা গ্রামে গ্রামে ঐক্যবদ্ধ হন। ঐক্যবদ্ধ না হলে এই সূর্যনগরের মতো, লস্কর পাড়ার মতো ঘটনা ঘটবে। এবং তারপরে জগদ্ধাত্রী পুজোতেও দেখেছেন মন্দির বাজারের মল্লিকপুরে, সেখানেও মা জগদ্ধাত্রীর 5-5টা মূর্তি রাতের অন্ধকারে ভেঙে দেওয়া হয়েছে।
আপনি বলুন তো বুকে হাত দিয়ে, হিন্দু ধর্মে বিশ্বাস করা কোন লোক কালী মূর্তি, জগদ্ধাত্রী মূর্তিতে হাত দিতে পারে? হ্যাঁ কি না? কে হাত দিতে পারে? যারা হিন্দু ধর্ম মানে না, যারা হিন্দু ধর্ম শেষ হয়ে যাক চায় তারা পারতে পারে, আর নাস্তিকরা পারতে পারে। কিছু মাকু এখনো আছে, তারা ধর্ম মানে না, তারা পারে। তো আমরা পারবো না, আমাদের কেউ করতে পারে না। আর আমরা বলছি এই জিনিসগুলো ঘটছে কেন? বাংলাদেশের রোগ এই বাংলাতে ঢুকছে কেন? কেন ঢুকছে? এই কারণে, কারণ এরা জানে যে পুলিশ আমাদের কেশাগ্র স্পর্শ করবে না, কারণ আমরা মমতা ব্যানার্জির সলিড ভোট ব্যাংক, আমরা নিশ্চিন্ত থাকব। এই জন্য পশ্চিমবাংলায় আজকে এই অবস্থা। আমরা আজকের কর্মসূচি করেছি, মাতা কালীর অপমান মানছি না, মানব না। আমি আপনাদের কাছে 1 নম্বর বলবো যে আগামী দিনে যে 6 মাসের মধ্যে, এপ্রিল মাসের মধ্যে নির্বাচন শেষ করতে হবে, 5ই মে 2026-এর মধ্যে নতুন সরকার তৈরি করতে হবে, 7ই ফেব্রুয়ারি এসআইআর এর পরে চূড়ান্ত ভোটার তালিকা হবে। কি বলেছিল এসআইআর এর আগে? পিসি কি বলেছিল? एसआईआर नहीं करने दूंगी, तो सुंदर हिंदी बोले, लड़ लूंगी, आंदोलन हो जाएगी, से हिंदी कोनो माथा मुंडू नहीं। तो এখন কি বলছে? এখন বলছে বিএলএদের উপর নজর রাখতে হবে, বিএলএ দিতে হবে, অর্থাৎ গিলে ফেলেছে এসআইআর। ভাইপো কি বলেছিল? অন্য যেখানে পারেন করে নেন, এসআইআর করতে দেব না, গাছে বাঁধবো, রক্ত গঙ্গা বইয়ে দেব, কত বড় বড় কথা, লম্বা লম্বা লেকচার। ভাইপো এখন কি বলছে? বলছে না, এসআইআর এ নজরদারি করুন, আর যদি প্রকৃত ভোটারের নাম বাদ যায় তাহলে আমরা দিল্লি যাব। কত লোক নিয়ে যাব? 1 লক্ষ লোক নিয়ে যাব। এর আগে যখন 100 দিনের টাকা চুরি করেছিল, প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা চুরি করেছিল, তখন বলেছিল 10 লক্ষ লোক নিয়ে দিল্লিতে যাব। কটা লোক গেছিল? 3000। রাজঘাটে পৌঁছেছিল, জুতো খুলে দিল্লি পুলিশ ছুটিয়েছে, খালি পায়ে ছুটেছে, আপনারা দেখেছেন। আমি এবারে বলছি দিল্লি যান, দিল্লি পুলিশের লাঠির মাপ 6 ফুট, আর জুতোগুলো কলকাতায় রেখে দিয়ে আসবেন। এবারে জুতো হাতে নেওয়ারও সুযোগ পাবেন না।